হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি কি বানাচ্ছি সেটা তো তোমরা ভিডিও শুরুতে দেখেই নিলে। তাহলে এই ছোট্ট মাটির পুতুলটা আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখে নাও। আর কিছুদিন আগে একজন আমাকে মাটির পরী বানাতে বলেছিল, এই ভিডিওটা তার জন্যে। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও। আর এখানে দেখো মাটিটা আমি গম্বুজাকৃতি করে নিয়েছি এবং ভেতর থেকে কিছুটা মাটি বের করে নিয়েছি। এরপর এটিকে হাতে করে ভালো করে মসৃণ করে নেব। এরপর আমি অল্প মাটি নিয়ে গোল করে পুতুলটির মাথাটি করে নেব। আর জানো তো এখানে আমি একটা ভুল করে ফেলেছি। প্রথমে আমি মাথাটা অ্যাটাচ করে দিয়েছিলাম, কিন্তু প্রথমে হাতগুলি অ্যাটাচ করতে হতো, তারপরে মাথাটি লাগাতে হতো। তাই আমাকে মাথাটা আবার খুলতে হলো, তারপরে হাতগুলো লাগিয়ে তারপর মাথাটা আবার অ্যাটাচ করেছি। তাই দেখো ছোট্ট ছোট্ট দুটো হাত বানিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি এটিকে ভালো করে মসৃণ করে নেব। আর অল্প মাটি নিয়ে পাতার মতো করে দুদিক থেকে অ্যাটাচ করে দেবো। এটা বলতে পারো জামার একটা ডিজাইন। এরপর পুরো পুতুলটিকে ভালো করে মসৃণ করে নেব। এরপর পুতুলটির চুল বানিয়ে নেব। আর জানো তো এর আগে আমি আরও একটা পুতুল বানিয়েছিলাম, কিন্তু সেটা আমার আর পোস্ট করা হয়নি। সেটা কোনো কারণে ভেঙে গিয়েছিল আর ভিডিওটাও ডিলিট হয়ে গিয়েছিল, তাই আর পোস্ট করতে পারিনি। তাই আবার একটা নতুন পুতুল বানাতে বসেছি আজকে। এরপর এই টুলসটির সাহায্যে পুতুলটির আঙুলগুলি করে নেব এবং ছোট্ট ছোট্ট চোখগুলিও করে নেব। তাহলে তোমরা ছোটোবেলায় কে কে পুতুল খেলেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এখনও কে কে পুতুল খেলতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। আর এদিকে দেখো আমার পুতুলটি কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এটিতে আমি প্রাইমার করে নিয়েছি। এটিতে পুরোটিতে প্রাইমার করার পর আমি কালার করব। এরপর আমি পুতুলটির চুলগুলি করে নেব। চুল তো কালো হয়, তাই আমি চুলে কালো রঙটা করেছি। এরপর আমি হাতগুলি ও মুখে স্কিন কালারটি করে নেব। এরপর পুতুলটির জামাটিতে আমি লাল রং করে নেব। জানো তো লাল রংটা আমার কিন্তু খুব ভালো লাগে। ডিপ যেটা লাল সেটা। আমার নিজেরও কিন্তু লাল রঙের অনেকগুলো ড্রেস আছে, তাই আমি পুতুলটির জামাটিতেও লাল রংটি করলাম। এরপর পুতুলের বুকের ওখানে যে জামার ডিজাইনটা করেছিলাম সেখানে আমি হলুদ রংটা করে নিয়েছি। আর এরপর আমি জামার ওপর ছোট্ট ছোট্ট কটা ফুল করে নেব। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ভিডিওটা তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু এরপরে আমি একটা মেয়ে পুতুল এবং ছেলে পুতুল দুটো একসাথে বানাবো। এরপর আমি পুতুলটির গালগুলিতে হালকা হালকা গোলাপি রংটা দিয়ে দিয়েছি। আর চোখগুলি তো কালো কালো করে নিয়েছি। জানো তো আমি কিন্তু পুতুলের মুখটা করতে ভুলে গিয়েছিলাম, পরে আমি যেটা করে নিয়েছি। তাহলে আজকের এই ছোট্ট মাটির পুতুলটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।